বাহ, তোমরা তো দেখছি সাংঘাতিক ভাবে চিনির শ্বশুর বাড়ির দিকটা, তাই না? শ্বশুরবাড়ির পক্ষে বলাটা ঠিক হবে না, হয়তো চিনির পক্ষে বলতে পারেন। দেখুন বাবা, আমি একজন হাউসওয়াইফ। আমি সারাদিন বাড়িতে থাকি, ঘর বাড়ি সামলাই, কিন্তু তার জন্য আমার কোনো আফসোস নেই, কারণ এটা আমার চয়েস। কিন্তু যে বাড়িতে থাকতে চায় না, যে ডানা মেলে উঠতে চায়, যার ওরা সেই ক্ষমতাটা আছে, তাকে কেন আটকাবেন বলুন তো? সেই চেষ্টা করাও তো বৃথা। আর চিনি এখন যেখানে আছে, সেখানে এমন অনেক মানুষ আছেন যারা ওর এই ইচ্ছেটাকে, স্বপ্নটাকে, কিছু করে দেখানোর ইচ্ছেটাকে সমর্থন করেন। আমার মনে হয় চিনির ওই বাড়িতে থাকাই ভালো। সোনিয়া, তুমি না। খাওয়ার সময় তো কথা বলতে নেই, চুপচাপ খাও তো। লুচি দেবো? আচ্ছা, পনির নাও। আরে লজ্জা পাচ্ছ কেন? নাও, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ভালো লাগছে খেতে। নাও। কি হলো বাবা? বাবা খেয়ে নিন না, গাওয়া ঘিতে ভেজেছি, অম্বল অ্যাসিডিটি কিচ্ছু হবে না। আর অব্র, তুমি যতই রাগ করো, আমার তো মনে হয় লক্ষ্মী দিদের বাড়ির থেকে বেটার শ্বশুর বাড়ি চিনির জন্য আর হতেই পারে না। বৌমনি, সে সবই তো ঠিক আছে, কিন্তু এই যে এত ভালো শ্বশুর বাড়ি, সেখানে খাবারটাই তো কাল মিস হয়ে গেল, এটা তো আমি কিছুতেই মানতে পারছি না। আমার ওরে পুলিশের পেছন পেছনও চলে গেলে পারতাম আমরা, বল? ওরা তো তাও মিষ্টি পেয়েছিল, আমাদের ভাগ্যে শুধু। এই দীপ্ত একটা কাজ করলে হয় না? কি বলো? আগের দিন যখন যাওয়া হলোই না, দু একদিনের মধ্যে চল লক্ষ্মী দিদের বাড়ি থেকে একবার ঘুরে আসি, যাবি? হ্যাঁ, চলো না। একবার তো আমি দোলের সময় মানে একবার তো আমি দোলের সময় যাব ভেবেছিলাম, তখন তো আর গিয়ে ওঠা হলো না, তাই না? গেলে গেলে দারুণ হবে, চলো যাই। তাহলে চিনিকে একটা ফোন করি, ভিডিও কল করি, দেখি কি করছে ওরা। আর লক্ষ্মীদিকেও বলে দেবো এর মধ্যে আমরা যাবো। হ্যাঁ, করো না। দিদিভাইও দেখুক, কালকে বাবা দাদাভাই লুচি আলু ভাজা খেয়ে এত এনজয় করেছে যে আজকেও খাচ্ছে। শাট আপ! শাট আপ! খাওয়ার সময় কথা কম বলতে হয়। সোনিয়া, বসো, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। আবার দাঁড়িয়ে আছে, করুন চেঞ্জ। হ্যাঁ, মানে চেঞ্জ তো করব, কিন্তু আপনি কি এখানেই দাঁড়িয়ে? না না, সরি সরি। বাবা রে বাবা, এই আবার কি ধরনের বর বউয়ের সম্পর্ক গো? হ্যাঁ, বর ভেতরে চেঞ্জ করছে বলে বউ ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এদের ব্যাপার স্যাপার না আমি বুঝতে পারছি না, প্রথম থেকেই গন্ডগোলের। সেদিন ভাত খাওয়ার সময় দেখলে না কিরকম আপনি আপনি করলো, আজ আবার বাইরে দাঁড়িয়ে চেঞ্জ করছে। কি ছোট বলো, এত টাইম নেয় না, তাড়াতাড়ি করুন। হয়ে গেছে? বাহ, আপনাকে তো সত্যি হিরো হিরো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন, আমাদের কিন্তু কল টাইমের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, ব্যাগটা নিন। থ্যাঙ্কস।
বাবা রে বাবা, বরের লালন পালন নয় যেন সন্তান মানুষ করছে, তাই না ছোট কাকি? তুমি ভাবো কি সুন্দর একেবারে নাইয়ে খাইয়ে ছেলেকে মানুষ করে একেবারে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। দেখ না দেখ, একটা মিনিটও কাজ ছাড়াই করতে পারছে না। না আসলে দুলাল কুমার তুমি আবার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ো সেই জন্য, তাই না? না না, আরে ভয় কিসের, আমার তো ইনসিকিউরিটি। আরে এখন তো হিরো ফেমাস হয়ে যাবে না, তখন তো আমাকে আর পাত্তাই দেবে না। তার উপর আজকে আবার একটা নতুন হিরোইনের সাথে অ্যাক্টিং করতে যাচ্ছে, কি হবে বলো তো? তাই ফেমাস হওয়ার আগেই আমি ওকে হাতে রাখছি, বুঝলে? ছোট মামা, হ্যাঁ আশীর্বাদ করো। ঠিক আছে রে, ভালো হবে। তা বৌদি, আমাকে একদম এসব করবে না, কিন্তু আমার পছন্দ নয়। আর প্রণাম কোথায় চলো শুনি। কি আরে তোমরাও আশীর্বাদ করো যাতে তোমাদের ভুলে না যায়। ভুলে? হ্যাঁ, তো তোমাদের লাভ হবে না বলো তো, বাড়ির কেউ যদি একটা বড় লোক হয়? শোনো, তোমাদের আশীর্বাদে কিন্তু কাজ হবে। হ্যাঁ সোনা ছোট, হ্যাঁ তোদের আমি বারণ করে গেলাম না, হ্যাঁ এখানে এসে নজরদারি না করতে। মেজকাম্মা, থাক বাবা, সাবধানে যাস, খুব ভালো করে কাজ করবি, হ্যাঁ আর খুব বড় হিরো হোস, ঠিক আছে? হ্যাঁ দেখিস মেজো কাকির মান্ডবাস না, মানে হিরো হতে গিয়ে আবার জিরো হয়ে ফিরিস না যেন। আমার বউ যে আমার ছেলের দায়িত্ব নিয়েছে এতে আমি অত্যন্ত খুশি হলাম, খুব আনন্দ পেয়েছি। আজকে দেবা বলেছিল ঝিঙে আলু পোস্ত খাবে, বাজারে খুব ভালো ঝিঙে পেয়েছি, আমি নিয়ে এসেছি। বাবা যা ভিড়! আচ্ছা হচ্ছে, সব কথা মাকে বলেছে, নে 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 করারও ভাল লাগছে না আমার। বুঝলি শোনা ছোট, সেটা হচ্ছে যে ছেলেদের বড় করে দিয়েছি, এখন বউরা যদি দায়িত্ব নেয়, ছেলেরা যদি তাদের কথা শুনে, তার থেকে সৌভাগ্য আর কিছু নেই। কেন দেবা তোমার কথা শুনে না? ওই আর কি। হ্যাঁ ওই আর কি। আমার কপালটাই শুধু পোড়া। চুপ কর, তোর বরের মতো বর হাজার শিবরাত্রি করলেও পাওয়া যায় না। কেন? ওর পুষি মাঝখান থেকে আমার কপাল খারাপ। হ্যাঁ এ আবার কি কথা? হ্যাঁ না, তুমি হলে কুইন লক্ষ্মী দাস, ফুল অন এনার্জি। তাতে কি হচ্ছে? তাতে কি হচ্ছে মানে? তোমাদের বরের মতো যদি আমার বর ভাগ। এই মা কোথায় রে? মা তো সেই প্রাতঃকর্মে ঢুকেছে, সাত সকালবেলা থেকে এখনো বেরোনোর নাম নেই। লুচি বেগুন ভাজা খেয়ে ফেলেছিল। হ্যাঁ নির্ঘাত। ও মা, ঠাম্মুর কথা বলে কথা করাচ্ছ কেন তুমি? আরে বলো না, আমি যে মানিটা তোমাকে জিজ্ঞেস। কোন মানেটা? আরে ওই যে বাবা বাবা তোমার কপাল খারাপ সেটা বলো না। ওটা জোরে জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলছি যে আমার বর মানে তোমার বাবা মানে তোর দাদা আর কি, এমন একটা মানুষ বিয়ের পর থেকে আমার একটা কথা শুনলো না, সারা জীবন মায়ের বাধ্য ছেলে হয়ে থাকলো, সারা জীবন মায়ের আঁচল ধরে 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 ঘুরে বেড়ালো। আর আমার কি হলো, এইসব দেখে শুনে আমার ওই দজ্জাল শাশুড়ি, সেও আমার কাছে মিষ্টি হয়ে গেল, আমি তাকে ভালোবেসে ফেললাম। তোমরা ছেলে বউরা বরের সঙ্গে শান্তিতে থাকো, আনন্দে থাকো, মিলেমিশে হই হই করে থাকো, এটাই আমার চাওয়া, এর বাইরে আমার কোনো চাওয়াই নেই। যাই রান্নাটা বসিয়ে দিই। তাহলে বাড়ি প্রমোটিংটা করতে দিতে তোমার এত কিসের সমস্যা হচ্ছে বলো তোমার? মানে হ্যাঁ শুরু কর। মিউজিক শুরু হলে এবার ছেলেরা এগিয়ে আসবে, তারপরে মেয়েরা স্লোলি স্লোলি ঢুকবে। পজিশনস রেডি, রোল, মিউজিক, 1 2 3 স্টার্ট।
কাট কাট চল চল ওর সিনটা একটু বুঝিয়ে দাও। আরে এটা কি মানে এরকম তোদলাচ্ছ কেন? না মানে ওই হংসিনী তো হংসিনী? সে আবার কে? বাবা, ওই মহিলার সাথে কি নাচ! খুব ভালো, দুলাল বাবু অনেক বড় স্টার হবে। আমি তো সেটাই চাই, হোক না স্টার, দেখি কত বড় স্টার হয়। তোমাকে বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই, এরপর আমরা নাচের পর থেকে যাব, রাইট? এবার তুমি হিরোইনকে জড়িয়ে ধরবে আর প্রপোজ করবে। আচ্ছা, প্রপোজের পর একটা কিস আছে না, তো ওটা আমরা রিহার্সাল করে নিই। তুমি শুধু অক্ষয় তৃতীয়ার দিন বুলডোজারটা নিয়ে চলে এসো। বুলডোজার দিয়ে কি হবে? ও হংসিনী 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 হংসিনী, বুলডোজার দিয়ে বাড়ি দোকান ভেঙে যাচ্ছে গুড়ি। তুমি বাড়ি দোকান ভাঙার কথা বলছিলে না? না আমি বল, আমি শুনেছি, আমি লক্ষ্মী দিকে এক্ষুনি বলছি। আরে হংসিনী প্লিজ দেখো না, মানে আরে ছোট কাকি। ও হংসিনী, শোনো না, লক্ষ্মী শোনা হাঁস, তুমি তুমি তো আমার কথা শোনো। ছোট কাকি আমার যা শোনো আমি সব শুনে ফেলেছি, প্লিজ আর বলো না। লক্ষ্মী, ও লক্ষ্মী, এদিকে এসো একবার। কি হয়েছে? কিরে হাস, তোদের শুটিং কেমন হলো? শুটিং ভালো হয়েছে, তুমি আগে দেখো ওরা কি বলছে। আমাদের বাড়ি দোকান সব নাকি ভেঙে দেবে। হ্যাঁ, অমনি না, দুদিন আসতে না আসতেই আমাদের বাড়ি আমাদের দোকান ঢং যেন। কথাই বলবি না। হাঁস বাড়িটাকে নিজের ভাবে বলি আমাদের কথাটা উচ্চারণ করলো, আর তোমরা ভাবো না বলি ভেঙে দেবে গুঁড়িয়ে দেবে এসব বলছো। মেজ ঠাকুর, সত্যি কথা বলো তো, কি কুবুদ্ধি আঁটছো? না, ওই আমি যেটা চাইছিলাম তুমি তো সেটা হতে দেবে না। আমি চাইছিলাম এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট হোক, তাহলে আমরা সবাই ভালো থাকতাম। আসলে গরিব থাকাটা তোমার রক্তে মিশে গেছে একেবারে। সকালবেলা বাসি রুটি দিয়ে চা খাবে, এটাই অভ্যেস। সামনে যদি কেউ বিরিয়ানিও ধরে তাকে তুমি শত্রু মনে করো, এই হচ্ছে তোমার মেন্টালিটি। মেচকা, আমার মুখের সামনেও কিন্তু বিরিয়ানির প্লেট ধরার মানুষ ছিল। আমি কিন্তু এই বাসি রুটিটাকেই বেছে নিয়েছি। বাসি রুটির মধ্যে যে আনন্দটা আছে সেটা যদি তোমরা একবার বুঝতে মেচকা, তাহলে এই বাড়ি বিক্রির কথাটা বারবার বলতে না। মা মা এতদিন কোনো কাজকর্ম আমি করতাম না, তাই হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও মনের কথাটা কাউকে পরিষ্কার করে বলতে পারিনি। আজকে 1000 হোক 2000 হোক যেটুকুই রোজগার করেছি মা, সেটা আমার মধ্যে সাহস জুগিয়েছে। তাই আমি বলছি মা, এই বাড়ি প্রমোটিং হতে আমি দেবো না। আমিও দেব না। বাহ, এই তো আমি আমার দুই যোদ্ধাকে পেয়ে গেছি, এবার লড়াই হবে। এবারে হাত ঘোটাচ্ছ কেন? তুমি মারবে নাকি? মারতেই পারি, তোরা আমার থেকে বয়সে ছোট, ছোটরা যদি বেগরবাই করে কথা না শুনে তৎক্ষণ তাদের
খুব বেড়েছো না, নিজেকে খুব চালাক ভেবেছো না? হ্যাঁ? বদবুদ্ধির আরো কি বৌদি আমারও কান বলবে নাকি? তোমার মাথায় কেন হাতটা দিলাম জানো তো? যাতে মা লক্ষ্মী তোমায় সুবুদ্ধি দেন। ঘরে বসে এই বদমাইশি বুদ্ধিগুলো যেন তোমার মাথায় না আসে। অনেকদিন হলো ঘরে বসে আছো ঠাকুরপো, কাজে যাও। জানো তো, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। সব ডুবলো, তুই চুপ কর, কথা বলিস না। সবাইকে একটা কথা বলছি, কালকে অক্ষয় তৃতীয়া, দোকানটা খুলবো। দোকানটা ফাঁকা, কিন্তু তবু একটা ছোট করে পুজো করব। সেই জন্য যাদের কাছে টাকা পাই তাদেরকে তাগাদা দিতে যাব। তোমরা প্রত্যেকে খেয়ে নিও। আর হাঁস শোনা, তোমাদের দুজনকেই বলছি, বাবা এলে খেতে দিয়ে দিও, কেমন? ঠিক করে খাওয়া দাওয়া করো সকলে। বুঝলাম, খেয়ে নিতে বাবা, এ নাও, রাখো। আসলাম আমি। তোমায় কাল ফাঁকা দোকান ছোট করে পুজো করতে হবে না লক্ষ্মীদি। কাল লক্ষ্মী ভান্ডার বড় করে খুলবে, আর তার ব্যবস্থা করব আমি, দুলাল বাবু আর আঙ্কেল। এই বলছি, একটা খেলা খেলবে? কি খেলা? আমাদের থিয়েটারের খেলা, বুঝলে? একে বলে ম্যাজিক ইফ, মানে বিশ্বাসের খেলা। মানে একটা সিচুয়েশন কল্পনা করে নিতে হবে, নিয়ে সেই অনুযায়ী অভিনয় করে যেতে হবে। আর যেমন ধরো আমি বলছি, আমাদের বিয়ে হয়নি। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? কি ভুলভাল বকছো? বিয়ে হয়েছে, কিন্তু বয়সটা কম। মানে তুমি হচ্ছে অষ্টাদশী, মানে 18, আর আমি হচ্ছে 21 কি 22। হ্যাঁ, আমরা একটা পার্কে গিয়ে চুটিয়ে প্রেম করছি। চলো চলো চলো। হঠাৎ তোমার এত প্রেম পেলো, এত ফুর্তি মনে? তোমার প্রেম তো বাড়িতে আসার আগে 4টে বাড়ি আগে বিনুনির বাড়িতে শেষ হয়ে যায়। হঠাৎ মনে এত ফুর্তির উদ্রেক হলো, কি ব্যাপার? এই আরম্ভ হয়ে গেল সব সময় বিনুনি বিনুনি, এইসব বাজে কথা কেন বলো বলতো? আমার কি ফুর্তি প্রেম এগুলো থাকতে নেই নাকি? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, বাড়ি চলো না। না না, আগে পার্কে চলো। এই মাথা খারাপের মতো। আরে চলো না, একটু একটু একটু। পার্কে কি গরম জানো? আরে গরম নেই, হাওয়া দিচ্ছে। চলো এখন পার্কে যাবো। হ্যাঁ, কি হাত জ্বালা ধরে বলো দুজনে তো? পার্কে। হ্যাঁ, এটা আস্তে আস্তে চলো, একটু দ্রুত। হাসি আমার পাচ্ছে না। কাদা করে হাঁটো না কেন কাদা করে হাঁটবো? কারণ কাদা করে হাঁটতে পারি। আরে সময় চলে যাচ্ছে, এটা হাসি হাসি করো না মুখটা। কি আশ্চর্য, ভালো লাগছে না। ভাল লাগছে না? এত প্রেমের কথা বলছি, ভাল লাগছে না? বসো চুপ করে। হ্যাঁ, বসো বসো। একটু বেশ, এটা বৌমা বৌমা না, এটা প্রেমিক প্রেমিক হয়। বসো, এই দেখো আমার বসে, দেখবে? এই দেখো। জল আছে সামনে, সামনে জল আছে। এই দুলাল, আরে এত মালপা কিসের জন্য রে? আমি বলছি কাল অক্ষয় তৃতীয়া, কাল আমরা সবাই মিলে লক্ষ্মীদির লক্ষ্মী ভান্ডার খুলছি। এই সত্যি হনছিনি? ধরো, লক্ষ্মী ভান্ডার খুলছো মানে? মেজকা আমি এক্সপেক্ট করছি। ও হ্যাঁ, একটা কথা, আমরা যে কাল এই দোকানটা খুলবো এটা যেন লক্ষ্মীদি কোনোভাবে জানতে না পারে, ঠিক আছে? কি ন্যাকামি করছো বলো তো অংশিনী? মাথা এক্ষুনি চলে আসবে, এমনিতে সব জানতে পারবে। আজ লক্ষ্মীদি এত সহজে আসবে না।
আরে বাবা কি ব্যাপার বলো তো, তোমরা কি প্ল্যান করছো? আরে লক্ষ্মীদিকে একটা সারপ্রাইজ দেবো। শোনো, আঙ্কেলকে সবটা বুঝিয়ে দিয়েছি, আঙ্কেল এখন লক্ষ্মীদিকে সামলাচ্ছে। যতক্ষণ না অব্দি আমরা আঙ্কেলকে গ্রিন সিগন্যাল দিচ্ছি যে আমাদের দোকানটা প্রপারলি সাজানো গোছানো সব হয়ে গেছে, ততক্ষণ আঙ্কেল লক্ষ্মীদিকে নিয়ে আসবে না। ও লাভলি, এটা তো দারুণ প্ল্যান। একদম। চলো চলো, এবার তাড়াতাড়ি করে সবাই মিলে দোকানটা সাজিয়ে গুছিয়ে নিতে হবে। হিরো, লালটু, বিল্টু, তোরা কি ওই ঘর পরিষ্কার করার যে জিনিসগুলো আছে না, ওগুলো সব নিয়ে আয় যা। হ্যাঁ, ওই ঝাঁটা বালতি এইসব তো ঠিক আছে ঠিক আছে। এই লালটু, বিল্টু, চল 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 চল। দোকানের চাবি, দোকানের চাবি। এই চাবি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আমরা দড়িগুলো করে নেব। হ্যাঁ হ্যাঁ, মালগুলো আস্তে আস্তে ধরবো। আমি তাহলে এখানে, তুই দাঁড়া, তোর পাটা। আরে কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবা দাদা তুমি দাঁড়াও, তোমাকে কিছু করতে হবে না, তুমি দাঁড়াও। কালকে যখন এটা ভাঙা হবে, দোকান সমেত ভাঙা হবে। আশা ভরসা পুরো জলাঞ্জলি চলে যাবে। কি গো, তোমরা এসো একটু হেল্প করো। তোমরা নিজেরা গরম পারবো না। চিন্তা নেই। ভালো লাগছে না। এই তো এই তো, চলো দে দে চাবিটা, চাবিটা এই চাবিটা কোথায়? ধরো, তুই ধরবো মানে? আরে ধরো, দেখো আজকে কিন্তু সবাইকে সব কাজ করতে আমার হবে। শরীরটা খারাপ লাগছে। না, ধরো 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 ধরো। আমি এসব পারি না হুঁশিনি, সব করতে হবে। ও কিচ্ছু করে না, আজকে সবাইকে সব করতে হবে। এসো এসো এসো। এই ছোট না, ধরো। এই আমি পারি। কি গো, দাঁড়িয়ে আছো কেন? চলো, সবাই ওখানে চলে গেছে। দেখো, দোকানটা তো সবার, বলো? দোকানে যখন লাভ হয় সেই লাভের অংশটা তো সবাই পায়। তাহলে কাজটা কেন লক্ষ্মী দিয়ে একা করবে বলো তো? শুধু একা একা লক্ষ্মী দিয়ে খেতে মরবে? আমাদের সবাইকে খাটতে হবে তো নাকি? দোকানে তো সবার। চলো চলো চলো। একটা কথা শোনো, শোনো না, চলো চলো চলো, শোনো না। আরে ছোট কাকি চলো, সোনাবতী ঢোকো। আচ্ছা 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 আচ্ছা, এইবার আমি সবটা বুঝতে পেরেছি বর্দা। মেজদা, এই জন্যে তুই সাত তাড়াতাড়ি মাকে আশ্রমে গুরুজির কাছে পাঠিয়ে দিলি, তাই তো? যাতে মা এখানে থাকতে না পারে, কিছু বলতে না পারে। তুই যে এই দলিলটাকে জালিয়াতি করেছিস সেটা একেবারে বুঝতে না পারে, সেই জন্যে তুই এতটা ইনিশিয়েটিভ নিয়ে মাকে আশ্রমে পাঠিয়ে দিলি। বাহ 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 বাহ, তোকে তো স্যালিউট করতে হয় রে। প্রিয়, তুই ছোট ছোটর মতো থাক, পাকাবো হবি না একদম। শোন মেজদা, আমি তোকে একটা কথা বলছি, তুই এতদিনেও বুঝতে পেরেছিস কিনা জানি না, মা কিন্তু বড়দা আর বড় বৌদিকে সবচেয়ে বেশি ভালোবাসে। যতই ঝগড়া হোক, যতই মন কষাকষি হোক, মা বড় বৌদিকে কিচ্ছু না বলে কোনো কাজ করে না। আর শোন, মা তার 3 ছেলের থেকেও বেশি ভরসা করে এই বড় বৌদির ওপরে। আর মা যদি জানতো যে তুই দলিলে সই করাচ্ছিস, তাহলে ঠিক সেটা মা বড় বৌদিকে বলতো। তুই 2 নম্বরই করেই মাকে দিয়ে জাল সই করিয়েছিস। হ্যাঁ, বেশ করেছি। তোদের যদি মনে হয় আমি 2 নম্বরই করেছি, হ্যাঁ করেছি। যদি তোরা ভাবিস যে আমি দলিল জাল করেছি, হ্যাঁ করেছি। তোরা যা ভাবিস ভাবতে পারিস, আমার কিচ্ছু এসে যায় না। সই হয়ে গেছে, দলিল বীরেনের কাছে চলে গেছে। একটু পরেই বীরেন আসছে এই বাড়ি ভাঙতে, ব্যাস। আরে বাবা, আমি তো কাউকে ঠকাচ্ছি না, সবাই তো শেয়ারটা পাবে। দেখ, আমি আমারটা বুঝে নেবো, তারপর তোরা তোদেরটা বুঝে নেবে। যা, আমি কিচ্ছু বলতে আসবো না। শাটারের বন্ধ করবো আমি এখন। আরে বীরেন, এই তো তোমরা চলে এসছো। আর উকিল বাবু এসছেন। বুলডোজারটা কই? মেজদা, আমি যেটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুলডোজার আসছে তাই তো? আচ্ছা ঠিক আছে। বলছি উকিল বাবু, আপনি তো দলিলটা ভালো করে দেখে নিয়েছেন, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা উকিল বাবু, আপনি এক কাজ করুন, দলিলটা আমার বৌদির হাতে দিন তো একবার। উনি একটু পড়তে চান। উনি সেই তখন থেকে একটা কথা বলে যাচ্ছেন, আমি নাকি কি জালিয়াতি ফালিয়াতি করেছি। একটা দলিল যেখানে আমার মা সই করে দিয়েছে, প্রমোটারের সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে, এখানে ফ্ল্যাট হবে, আমরা সবাই ফ্ল্যাট পাবো, আমরা সবাই টাকা পাবো, ব্যাস। উনি বিশ্বাসই করতে চাইছেন না, দিন। আচ্ছা, তা কত টাকা পাবে? আরে লক্ষ্মী, তুমি এসব দাঁড়াও না, আমাকে শুনতে দাও না। বলো কত টাকা পাবে? মেজদা, আগে আপনি আমার কথা। বীরেন, তোমার কথা শুনছি আমি, পরে শুনছি। উকিল বাবু, আপনি দলিলটা দিন তো আমরা ওনাদের একটু পড়ে শোনাই, তাহলে ওদের চক্ষুকরণের যদি বিবাদ ভঞ্জন হয়, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পড়ে শোনাও আমাদের, আমরাও একটু শুনি যে দলিলে কি লেখা আছে।
হ্যাঁ, ভালো করে শোনো সবাই। আমি শ্রীমতী পারুলবালা দাস, আপনারাও শুনুন, আমাদের মা। সজ্ঞানের স্বেচ্ছায় বলছি, আমার মেজ ছেলে কি হলো, পড়ো। ছোট, তুই পড়াশোনা কি করছেনটাকে মেজ দামায় দিন তো, ছাড়ো। আরে তাপসী, আমি শ্রীমতী পারুলবালা দাস সজ্ঞানের স্বেচ্ছায় বলছি, আমার মেজ ছেলে একটি অকাল কুষ্মাণ্ড। এটা কি কর? আমার শ্বশুরের এই ভিটেটা ও হাতানোর মতলব করেছিল, আমাকে ভুল বুঝিয়ে আমার নামে থাকা এই বাড়িটা নানাভাবে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমিও তো জাঁদরেল মা, আমি থাকতে আর আমার বড় বৌমা লক্ষ্মী থাকতে এই বাড়ি বেচা হবে না, আমি বেচতে দেব না। আরে দেখ কি পড়ছো বলো তো তুমি? আরে যা লেখা আছে তাই তো পড়ছি, তুই দেখ না। ছাড়, আমি পড়ছি। হ্যাঁ, এবার তুমি পড়ে শোনো। আমার মেজ ছেলে একটা কুলাঙ্গার, ওর ঘটে একেবারে বুদ্ধি নেই, গাধা ছেলে। তাকে যে আমি গর্ভে ধারণ করেছিলাম তার জন্য আমি খুব লজ্জিত। ও খুবই ধান্দাবাজ, ওর কথা কেউ বিশ্বাস করবেন কি ঠকবেন? এই বাড়ি আমি কোনোদিন বেচবো না। আমার বাড়ি, আমার লক্ষ্মী ভান্ডার আগের মতোই থাকবে। এর গায়ে যদি আমার মরকট মেজ ছেলে হাতও দেয়, আবার বিক্রি করার চেষ্টাও করে, আমি তাকে ত্যায্য পুত্র করব। দেব শাস্তি দেব। পাড়ার সকলের সামনে কেসটা খেয়েছো, শাস্তিটা বাড়ির লোকের সামনেই পাবে, কিন্তু তার আগে পুজোটা করে নাও। শাস্তি দেবে মানে কি করবে রে? বাড়ি প্রমোটিংটাই তো হাত থেকে বেরিয়ে গেল, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে ছোট পাখি? ছাড়ো, একটু দাঁড়াও, সবাই প্রসাদ নিয়ে যাও। হে মা লক্ষ্মী, আর কত পরীক্ষা নেবে মা? সবাইকে মানুষ করো। দেখে বাবা, হংসিনী আয়। হে মা লক্ষ্মী, মুখ তুলে তাকাও মা। আমার সংসারটা যাতে ভালো থাকে, সংসারের সবাই যাতে ভালো থাকে। দেওর যা, এদেরকে একটু সুবুদ্ধি দাও, আমার বড় বৌমাকে একটু সুবুদ্ধি দাও। কুবুদ্ধি ছাড়া যেন শুধুমাত্র সুবুদ্ধি ওদের মাথায় খেলে। তুমি তো দেখতেই পাচ্ছ কিরকম বুদ্ধি ওদের। ওদেরকে তো শাস্তি দিতেই হবে, কিন্তু আমি তো মা, আমি চাই না শাস্তি দিতে, আমার কষ্ট হয়, কিন্তু শাস্তি না দিলে একই ভুল বারবার করবে। সরল তবুও দোষী, জানে জানে পাড়া পড়শি, সে সবেতেই পারদর্শী। দিব্যি চমৎকার, এক নয় তার দুই সংসার, সুজন স্বজন ঘর পরিবার, আর তালে তালে চালে ডালে তার লক্ষ্মী ভান্ডার। সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। চল চল চল। ও মেজো ঠাকুরপো, তুই ওদের সবাইকে দে। আচ্ছা, তাই না, ধরো। এত খাটলে তুমি আগে নাও। না, ওটা নিয়ে তুমি আগে হ্যাঁ, তুমি আর পিন্টু বাবু নেই না।
তুমি গোটা নাও। আচ্ছা না ছোট তুইও গোটা নে। তার মানে তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো? সব সময় জানবে মা, পেটে খেলে পিঠে সয়, বুঝেছ? বলছি কাকি আজকে তাহলে আসছি আমি নিয়ে, কালকে থেকে সময় মতো দোকানে চলে আসবো। হ্যাঁ চলে আসিস। এলাম সবাই। আমি বরং এই বৃষ্টিটা একটু ধরলে আড়তে গিয়ে দেখি ভালো মাছ কিছু উঠেছে কিনা। ব্যাস, ব্যাপারটা পুরো জমে গেছে, খিচুড়ি আর মাছ ভাজা। জানো লক্ষ্মীদি, ছোটবেলায় না মাকে দেখতাম বর্ষাকালে এরকম বৃষ্টি হলেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতো, এখনো মনে আছে আমার। ইলিশ মাছ ছাড়া মুখে না রুচলে চলবে? সবাই কি আর অত বড় লোক? আরে বাবা ঠিক আছে, এভাবে বলছিস কেন? ও এমনি কথাটা বলিস। ইলিশ মাছই আসবে। বাড়ির নতুন বউ ইলিশ মাছ খেতে চেয়েছে, বাড়ির এতগুলো লোক তাকে ইলিশ মাছ খাওয়াতে পারবে না? বাড়ির নতুন বউ ইলিশ মাছ খেতে চেয়েছে, বাড়ির এতগুলো লোক তাকে ইলিশ মাছ খাওয়াতে পারবে না? নিশ্চয়ই পারবো দিদি, আমাদের তো সবার কিছু টাকা জমানো আছে, তো আমরা যদি সবাই মিলে একটু একটু করে টাকা দিই তাহলে 1 পিস করে ইলিশ মাছ ভাজা সবার হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে তো কিছু টাকা আছে, আমি না হয় দেবো। হ্যাঁ, আমাকেও জানিও কত দিতে হবে, আমিও না হয় দিয়ে দেবো। আর আমিও পকেট মানি থেকে দেবো। বাহ, এই জন্যই বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। হ্যাঁ গো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি হিসেব করে বলো তো কতটা লাগবে ইলিশ মাছ? তা ধরো 1 কেজি করে যদি দুটো লাগে তাহলে ওই 1500-1600। হ্যাঁ গো শুনছো, বলছি হংসিনীর বৌদি আর ভাই তো ওর বউ ভাতে আসেনি, সেদিন আমাকে ফোন করেছিল, একদিন আসতেও চাইছিল। তা এই সুযোগে ওদের ডেকে নি, আমাদের খিচুড়ি পিকনিকে ওরাও সামিল হয়ে যাবে। বাহ, খুব ভালো বলেছো। হ্যাঁ, তবে টাকাটা একটু বেশি লাগবে, মানে অতিথিদের তো আর 1 পিস করে দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি বলো না কত লাগবে। আরে বাবা, সে তো আড়তে না গেলে বুঝতে পারবো না। বড় হলে দুটোতে হয়ে যাবে, আর যদি ছোট হয়ে যায় তাহলে 3টে। ঠিক আছে, আমি 1000 টাকা দেবো, তারপরে যে যেরকম পারবে সেরকম দেবে। ঠিক আছে, চল পাগল নাকি? ওইগুলো আমি আর করবো না। কি মেজো ঠাকুরপো, হাজার দিচ্ছে নাকি? তোমার চেয়ে আমার উপর বেশি রাগ দেখানো ঠিক। মাছটা ভালো দেখে এনো, খেতে যাতে ভালো হয়। কি আগে আসে সেটা দেখতে হবে, বুঝলে? মণিমা, ওই দেখো। এই দেখো, এই নাও মণিমা 200 টাকা আমার তরফ থেকে। এটা আমার সোনার তরফ থেকে। মা ভালো কালেকশন। ধরো 200 আছে।